নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছে তো? আমিও মোটামুটি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপি। চলো আজকে নিয়ে যাই তোমাদেরকে একটা গ্রাম্য পদ্ধতিতে রান্নাতে। এটা রান্নাটা কি, চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে। পুরো ভিডিওটা দেখে টিপস মেনে করো, ভালোই লাগবে, মন্দ লাগবে না। এই বর্ষা বর্ষা সিজনে এখন তো উম, অনেক রকমের সবজি আছে যেগুলো আমরা পছন্দ করি না, কিন্তু যদি রান্না করা যায় ভালোই লাগে। আর ডিমটা আমাদের সবার ঘরেই থাকে। এই যে মুখি কচু বা গাঁটি কচু বলে, এই কচু দিয়ে আজকে একটা ডিমের রান্না করব। তোমরা রান্নাটা পুরোটা দেখো, দেখে একবার বাড়িতে অন্তত পক্ষে করে দেখো। ভীষণ স্বাদের, ভীষণ স্বাদের। আর কোনো কিছু লাগবেই না ভাতের সাথে। তো প্রথমে কচুগুলো, কয়েকটা কচু নিয়ে নিয়েছি। কচুগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম তার সঙ্গে ডিম। 4টে ডিম দিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নেব। তার এদিকে ডিমগুলো সেদ্ধ হোক, একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এদিকে মশলাটা করে নেব। মশলার মধ্যে কিন্তু আমি বিশেষ জিরে ধনে এইসব কিছুই দেবো না, শুধু আদা পেঁয়াজ রসুন দিয়েই করবো। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আদা, আর একটু টমেটো। আমরা ইউটিউব বন্ধু বলেছে যে টমেটো বীজগুলো বাদ দিয়ে খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না, তাই জন্য আমি টমেটোগুলো ইউজ করছি তার কথা শুনে। দেখা যাক কী হয়। এবার এই করতে করতে, মাটনা করতে করতে কিন্তু আমার ডিম কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ওগুলো ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়িয়ে নেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, খোসা ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা করে দেখতেই পাচ্ছ। এবার এই ডিম আর আলুগুলোকে একটু অন্য স্টাইলে ভাজবো। তো যার জন্য একটু দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি কচুতেও মাখিয়ে নিচ্ছি, আর ডিমেও দিয়ে দিয়েছি। বুঝতে আমি আগেই বলেছিলাম আমার শরীর পারবে না, তো সেই কাশি এখন আমার সারেনি, একটু কথা বলতে অসুবিধাই হয়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু অন্যরকম কালারটা আসবে সেই জন্য। আর কচুগুলোনেও মাখিয়ে নিলাম। কচুগুলো গোটা গোটাই রেখেছি। ডিমগুলো সুতো দিয়ে কেটে নিচ্ছি। ঠিক যেন মনে হচ্ছে ছোটোবেলায় যেমন আমরা ডিম বাড়িতে 2 টুকরো করে ভাগ করে খেতাম, সেই রকম মনে হচ্ছে। তো যাই হোক, আজকে মনে করলো যে সেরকম ধরনেরভাবেই রান্নাটা করে দেখি। তো তো গোটা ডিম তো খাওয়াই হয়, একটু হাফ করেই খাই। গোটাই হবে, 2 টুকরা করেই হবে, কিন্তু জিনিসটা হাফ করে রান্না করি, এটাই মনে হলো। তো এই ডিমগুলো করে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এগুলো কর্নফ্লাওয়ার নিয়ে ওর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ, একটু ভাজা মশলার গুঁড়ো, এগুলো। আর এই যে পেস্ট করা মশলা, এতে দিয়েই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে পেস্টটা তৈরি করে নিলাম। আর হালকা একটু পাতলা করার জন্য জল দেবো। জল দিয়েই তৈরি করে নিব আমার পেস্টটা। এর মধ্যেই এই যে গোলাটা হবে, এই গোলার মধ্যে ডুবিয়ে ডিমগুলোকে আমি ফ্রাই করব। এটাই আমার একটা নতুনত্ব রান্নার বলতে পারো। তো দেখা যাক কেমন হয় খেতে। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে একদম, মানে তোমাদেরকে কি বলবো বলে বোঝানো যাবে না। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, ভাজতে হবে। এবার ওই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ডিমগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ডিমের আরেক রকমের ভাজাও খাওয়া যাবে। আমার ছেলে তো 2টো ভাজাই খেয়ে নিল, বলছে ভাজাগুলোই ভালো লাগছে খেতে, ঝোলে দিও না। তাহলে না, একটু ঝোল তো করি, অর্ধেকটা অন্তত পক্ষে দিয়ে ডিমগুলো এইভাবে ভেজে তুলে নিচ্ছি। ভেজে তুলে নিয়ে তারপরে এবার চলে যাব রান্নাতে। এই ভাজা কিন্তু খেতে দুর্ধর্ষ। এইভাবে ভাজা করেও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারো, বাচ্চারা কিন্তু একদম আনন্দের সঙ্গে খাবে। কচুগুলো একটু ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে রেখে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভেজে তুলে রেখে দিলাম। আগে থেকে লবণ হলুদ মাখানোই ছিল। এবার দিয়ে দিলাম তেল। আর আমি কিন্তু রান্না সবসময় সর্ষের তেলে করি। সাদা তেলের রান্না কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য উপকারী নয়। সর্ষের তেলের মধ্যে কিন্তু আমাদের যে ভালো কোলেস্টেরলটা কিন্তু পরিমাণ বেশি আছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, রসুন কুচি, ফোড়ন। এগুলো আমি চপ করে রেখেছিলাম। এগুলো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর নন স্টিকের চেয়ে কিন্তু এই করে রান্নার স্বাদটা ভালো হয়। এবার বাটা করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মশলা ধোয়া জলও একটু দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কোনো কিছু গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এই কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে ঝোলের কালার একটু যদি না হয় তাহলে একটু টেস্ট মনে হয় যেন খেতে যেন স্বাদ লাগবে না। স্বাদ হলেও কিন্তু মনে হয়, মনের উপরেই তো অনেক কিছু নির্ভর করে। সেই জন্য এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তার জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি।
তো ওই কাঁচা লঙ্কা একটু মশলার সঙ্গে দিয়েছিলাম, কষানো হয়ে গেল। কষিয়ে এবার জলের জন্য জল দিয়ে দিলাম, জল দিয়ে নেড়ে চেড়ে ফুটতে দিয়ে দিলাম, ওটা হয়ে যাবে। এবার ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে তারপরে অল্প একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। অসাধারণ স্বাদের একটা কচু দিয়ে ডিমের রান্না তোমাদেরকে উপহার দিলাম। তো তোমরা বাড়িতে করো, কে কোথা থেকে দেখছো জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো। আরও নতুন নতুন ইউনিক টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার প্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাবে। আমি অনেক রান্নার টিপস জানি, টিপসগুলো তোমাদেরকে দেবো। বাড়িতে সকলকে মিলে নিয়ে খাওয়ার জন্য রান্না করতে খুবই ভালো লাগবে। তাতে করতে সুস্থ থেকো, সাবধানে থেকো।